আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ক্রমিক সমানুপাতের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে এই অঙ্কেতে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। তো এখানে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি না বলে এই প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে দিতে পারত, যে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাত, এ বি সি ক্রমিক সমানুপাত। তো এটার অর্থও যা এটার অর্থও তাই, দুইটার মধ্যে যে কোনো একটা কি প্রশ্নেতে আমার কি চাইতে পারে। তো এখানে প্রথমেই অঙ্কতে আমরা দেখব যে অঙ্কটা কিভাবে যেন একটু এলোমেলো হয়ে আছে। নিচে কি আছে, বি আর সি আছে, উপরে কি আছে, এ আর বি আছে। তো আমরা প্রথম স্টেপ যেটা করব সেটা হচ্ছে এ আর বি গুলা একদিকে নিব, বি আর সি গুলা কি করব আর একদিকে নিব। তো এখানে নিচে কি আছে, বি স্কোয়ার প্লাস কি আছে, সি স্কোয়ার। এখানে কি আছে, বি আর সি, তাহলে বি প্লাস সি কি হবে হোল স্কোয়ার। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে কি আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ ই যাবে এর জায়গাতে আর ই আসবে কি এর জায়গাতে। এটার নাম কি বলা হয় আমাদের, একান্তরকরণ, একান্তরকরণ। তো এই পর্যন্ত একান্তরকরণ করে আমরা দেখি এখানে বিসি বিসি, এবি এবি, এটা কি হয়ে গেছে আমাদের মিলে গেছে। তো এখন আমরা যদি সূত্রে ফেলাই বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে বি স্কোয়ার আর সি স্কোয়ার, এখানেও বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও এ স্কোয়ার প্লাস কি আছে বি স্কোয়ার আছে। তার মানে এখানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর নিচে কি থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা কি করলাম, এটা আমরা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা উভয় দিকে কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে সাইডে কি লিখব, যে বিয়োজন করে, বিয়োজন করে। তো এর পাশের পর এই লাইনের পরে আমরা কি করব, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার উঠে যাবে মানে কেটে যাবে। তাহলে 2bc ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কি হয়ে যাবে, কেটে যাবে, থাকতেছে কি 2ab। আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখব আমরা 2b আর 2b উভয় দিকে কি করে দিব, আমরা উঠাই দিব। তাহলে এখানে কি হবে সি ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর নিচে এখানে থাকতেছে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইডে কি লিখব, যে 2b দ্বারা ভাগ করে, 2b দ্বারা ভাগ করে। তো এই পর্যন্ত আমাদের কি অঙ্কটা খুব কনসেপ্টলি খুব সিরিয়াসলি ভাবে দেখতে হবে, এবং প্রসেসিংটা একটু ভুল হয়ে গেলে অঙ্ক সহজ কিন্তু অঙ্ক আর মিলানো কি হয়ে যাবে, সম্ভব হবে না। প্রথমে এই অঙ্ক থাকলে আমাদের একান্তরকরণ করতে হবে, তারপরে সূত্রে ফেলাইতে হবে, তারপর বিয়োজন করতে হবে, তারপর 2b দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তো এই যেখানে আমরা এই সি দ্বারা এই দুটা গুণ করব, এই এ দ্বারা এই দুটা গুণ করব, অর্থাৎ কোন আকারে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে এ দিয়ে যদি বি স্কোয়ারে গুণ করি তাহলে কি থাকতেছে এ বি স্কোয়ার, এ দিয়ে সি স্কোয়ারে গুণ করলে কি থাকতেছে এ সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার দিয়ে সি গুণ করলে কি থাকতেছে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার দিয়ে সি গুণ করলে বি স্কোয়ার সি। এখানে আড়াআড়ি গুণ পড়ার ফলে, অর্থাৎ কোনাকানি যদি আমরা গুণ করি, গুণ করে আমরা এই লাইনটা পাইছি। তো এখানে আমাদের প্রমাণটা কি চাচ্ছে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, অর্থাৎ এই মানগুলোতে যার যার উপরে বি স্কোয়ার আছে সেই মানগুলো আমরা একদিকে নিব আর অন্য মানগুলো কি অপর পাশে নিব। তো এখানে কি আছে এ বি স্কোয়ার, তাহলে এখানে এ বি স্কোয়ার
এই যে বি স্কোয়ার সি এখানে আছে, তার মানে এপারে আনলে কি হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার সি, এখানে কি আছে এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি, এই যে প্লাস এ সি স্কোয়ার আছে ওপার গেলে কি হবে মাইনাস এ সি স্কোয়ার, মাইনাস এ সি স্কোয়ার। তো এই পাশে আমরা কি করব কমন নিব। আগেও বলছি কমন অর্থ কি, কমন অর্থ ভাগ হয়ে যাওয়া। আমরা কি কমন নিচ্ছি বি স্কোয়ার কমন নিচ্ছি। তো বি স্কোয়ার যদি এখানে আমরা কমন নিই তাহলে আসে কি এ বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কমন, তাহলে ভাগ হয়ে গেল। এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কি হয়ে যাবে কেটে যাবে, কি থাকবে এখানে এ থাকবে, মাইনাস আর কি আছে এখানে বি স্কোয়ার সি, ভাগ হবে বি স্কোয়ার, বি স্কোয়ার কেটে গেলে কি থাকবে এখানে সি থাকবে। এখন আমাদের এখানে কি চাচ্ছে এ সি, তার মানে এখানে এ আর এখানে সি কি কমন যাবে, কমন অর্থ আমি আবারও বলতেছি কমন অর্থ ভাগ হওয়া, তাহলে এ স্কোয়ার সি, এ স্কোয়ার সি ভাগ হবে কি এ সি, এই সি আর সি কাটবে, এ স্কোয়ার দিয়ে এক যদি কাটা হয় এ হবে, মাইনাস আর কি আছে এ সি স্কোয়ার, এ সি স্কোয়ার দিয়ে যদি আমরা এ সি দ্বারা ভাগ করি তাহলে এ আর এ কাটবে, সি দিয়ে সি স্কোয়ারে কাটলে সি থাকবে, তাহলে এখানে এ মাইনাস সি হয়ে গেল। এখন এখানেও এ মাইনাস সি, এখানেও এ মাইনাস সি, উভয় দিকে যদি আমরা এ মাইনাস সি আমরা উঠাই দেই তাহলে কি বি স্কোয়ার ইকুয়াল টু এসি কি আমাদের চলে আসবে। তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু কি এসি। তো এই অঙ্কটাই এখানে এই জায়গায় কি এটাই প্রমাণ চাইছে। এসএসসি পরীক্ষায় এই অঙ্কটা অনেকবার আসছে এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ক্রমিক সমানুপাতের অঙ্ক ক বিভাগে আসে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পুনরায় সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।